আজকে 23শে ডিসেম্বর। আজকে আমাদের দ্বিতীয় দিন পুরুলিয়াতে। আজকে আমরা ঘুরবো অযোধ্যা পাহাড়, দুর্গা ফলস, মার্বেল লেক, এইগুলো। অযোধ্যা পাহাড়ের পুরো সাইট সিইংটা করবো, আপার ড্যাম, লোয়ার ড্যাম এগুলো দেখবো। সকাল 9টা নাগাদ আমরা ব্রেকফাস্ট করে বেরোবো সাইট সিইং করার জন্য। আমরা ব্রেকফাস্টে নিয়েছি 4টে লুচি, তরকারি, একটা জিলিপি, একটা সেদ্ধ ডিম, 40 টাকা প্লেট। সকাল 9:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম অযোধ্যা পাহাড় ঘুরে দেখার জন্য। প্রথমে আমরা যাব আপার ড্যাম, লোয়ার ড্যাম দেখার জন্য। এইটা হলো অযোধ্যা পাহাড়। এটা হলো লোহারিয়া ড্যাম, আর এর পাশে রয়েছে লোহারিয়া শিব মন্দির। লোয়ার ড্যামে জলটা বেশি হয়ে গেলে তখন এই বাকি জলটা লোহারিয়া ড্যামে ট্রান্সফার করে দেয়। ওই যে নিচে যে ড্যামটা দেখা যাচ্ছে ওটা হলো লোহারিয়া ড্যাম। ড্যামটার পাশেই রয়েছে শিব মন্দির একটা, ওটা লোহারিয়া শিব মন্দির। এখান থেকে ড্যামটার আরো বার্ড আই ভিউ পাওয়া যাচ্ছে, খুব স্পষ্ট দেখা যাচ্ছে এখান থেকে আরো ড্যামের ভিউটা। এখন আমরা পৌঁছে গেছি লোয়ার ড্যাম। এই দিক দিয়েও একটা ওঠার রাস্তা ছিল নিচে, যেটা দেখা যাচ্ছে। ওইখানে একটা অ্যাক্সিডেন্টের কারণে রাস্তাটা অনেকদিন বন্ধ করে দেওয়া হয়েছে। আপার ড্যাম থেকে যখন জল ছাড়া হয় সেটা লোয়ার ড্যামে টারবাইনের সাহায্যে ইলেকট্রিসিটি উৎপাদন করে, আর বাদ বাকি জল এটা লোয়ার ড্যামে রেখে দেওয়া হয়। আর যে ইলেকট্রিসিটি তৈরি হয় সেটা চলে যায় দুর্গাপুরে। লোয়ার ড্যাম দেখার পর এবার আমরা পৌঁছে গেছি আপার ড্যামে। আপার ড্যাম থেকে কিন্তু জল লোয়ার ড্যামে পাঠাতে হয়, তাই এখন এখানে জলটা কম আছে। আবার যখন বিকেলের পর লোয়ার ড্যাম থেকে জল আপার ড্যামে আসবে তখন এখানে জল ভরে যাবে।
এই আপার ড্যাম কিন্তু পুরুলিয়ার ফেমাস একটা টুরিস্ট স্পটের মধ্যে একটা। এরপর আমরা চলে গেলাম শ্রীরাম মন্দির দেখার জন্য। এইখানে এই আশ্রম সম্পর্কে লেখা আছে, আর ডান দিকে দেওয়া আছে পুরুলিয়াতে কি কি টুরিস্ট স্পট আছে। এটা হলো অযোধ্যা পাহাড়ের কাছে একটি রাম মন্দির। মন্দিরের দেওয়ালে কিন্তু রামায়ণের গল্প খোদাই করা আছে। তারপর আমরা চলে এলাম রাম মন্দিরের পাশেই রয়েছে দুর্গা মন্দির, সেটা দেখার জন্য।
এখানে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটা হলো ময়ূর পাহাড়। এখন আমরা যাচ্ছি মুরুগুমা ড্যাম ও সুইসাইড পয়েন্ট দেখার জন্য। আমরা এখন পৌঁছে গেছি সুইসাইড পয়েন্টে। এখান থেকে কিছুটা দূর হেঁটে যেতে হয় সুইসাইড পয়েন্ট। সুইসাইড পয়েন্ট থেকে পুরো মুরুগুমা ড্যামের ভিউটা দেখা যায়। তুমি টুকুস করে পড়বে আর দাদুকে তুমি ফোন করে বলবে, দাদু ভাববে আমি দেখছি না। এই যে চারবার পড়েছি, চারবার আমি পড়েছি। দাদুকে তুমি ফোন করে বলবে আমি পাঁচবার পড়েছি। কি চারবার পড়েছি? পুরোটাই কিন্তু পাথরের রাস্তা আর একটু চড়াই আছে। ভিউ পয়েন্ট, এখান থেকে মুরুগুমা ড্যামটা দেখা যাচ্ছে। ওই যে পাশে দেখা যাচ্ছে মুরুগুমা ড্যাম। আর একটু আগে গেলে একদম টপ ভিউ পয়েন্টে পাওয়া যাবে। মুরগুমা ড্যামের পুরো নীল জলটা দেখা যাচ্ছে। এখান থেকে খুব সুন্দর লাগছে পুরো ভিউটা। আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা ফিরে যাচ্ছি আবার নিচে। এবার আমাদের পরবর্তী গন্তব্য হলো মার্বেল লেক। আমরা এখন পৌঁছে গেছি মার্বেল লেকে। মার্বেল লেক থেকে কিন্তু খুব সুন্দর সানসেট দেখা যায়।
এটা হলো একটা ম্যানমেড লেক। এইখানে যে আশেপাশের পাহাড়গুলো আছে ওইগুলো অনেকটা দেখতে মার্বেলের মতো, তাই এর নাম মার্বেল লেক। জলবিদ্যুৎ প্রকল্পের জন্য বিস্ফোরণ করে পাথর পাঠাতে গিয়ে এই লেকটি তৈরি হয়। পোজ নিয়ে তারপরে আমরা তুলে চলে যাবো। কোন থেকে কেউ নামিয়ে দাও কোন করে কেউ নামিয়ে দাও ওদিকে না, ওদিকে মোবাইলে ভালো করে ভিডিও করে নে। ওই দেখো, ওই দেখো দাদু ওদিকে আছে, ওই। মার্বেল লেক দেখা হয়ে যাওয়ার পর এবার আমরা যাচ্ছি বামনি ফলস দেখার জন্য। আমরা পৌঁছে গেছি বামনি ফলস, কিন্তু বামনি ফলস আমরা দেখতে পাইনি, কারণ বামনি ফলস বিকেল 4টের সময় বন্ধ হয়ে যায়। বামনি ফলস না দেখতে পেয়ে এবার আমরা যাচ্ছি তুর্গা ফলস দেখার জন্য। তুর্গা ফলসে পৌঁছে গেছি আমরা। এইখান থেকে অনেকটা নিচে নামতে হয় তুর্গা ফলসটা দেখার জন্য। এখান থেকে অল্প ভিউ পাওয়া যাবে। এই ফলসে নামার রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয়, আর পুরো পাথুরের রাস্তা, কোনো স্টেপ বলে কিছু নেই। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের সাইট সিইং আজকে শেষ হয়ে গেল আমাদের। কালকে আমরা বেরোবো অন্য জায়গায়। কালকে আমরা যাব গড়পঞ্চকোট, বরন্তি আর জয়চণ্ডী পাহাড়। কাল এই 3টে স্পট ঘোরার পর রাত্রিবেলা 9টার সময় পুরুলিয়া থেকে আমাদের ট্রেন রয়েছে হাওড়া যাওয়ার। কত 20 কিলোমিটার তো 20 কিলোমিটার কালকে তো 8টা অযোধ্যা পাহাড় থেকে ফিরে আমরা রাত্রিবেলা ডিনার করে নিলাম, রুটি আর চিকেন।